উপপাদ্যের বিবিধ অনুশীলনী 2 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 2 নাম্বার অঙ্কটা কি আছে? a plus 3 plus x whole to the power 9 3 plus x whole to the power 9 এর বিস্তৃতিতে x স্কয়ার এবং x কিউব এর সহগ সমান হলে a এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের x স্কয়ারের সহগ নির্ণয় করতে হবে, আর একটা হলো নির্ণয় করতে হবে কি x কিউবের সহগ। ঠিক আছে, তো এই সহগগুলো নির্ণয় করার জন্য x স্কয়ার এবং x কিউবের সহগ নির্ণয় করার জন্য আমাদের এখানে দ্বিপদ উপাদ্যের বিস্তৃতির যে সাধারণ পদের যে সূত্র আছে ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। কেমন? সাধারণ পদের সূত্রটা কি এটা আমরা প্রথমে একবার একটু লিখতেছি, এটা পরীক্ষাতে লেখার দরকার নেই সূত্রটা। কেমন? তাহলে এখানে a প্লাস b হোল টু দি পাওয়ার n যদি থাকে এর সাধারণ পদ কি? এর সাধারণ পদ, সাধারণ পদের সূত্রটা কি ছিল এখানে? t r প্লাস 1 at n c r a to the power n minus r b to the power r। এটা হলো সাধারণ পদের সূত্র। কেমন? এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। কথাটা বুঝা গেছে তো? এই সাধারণ পদের সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। তাহলে এই যে বিস্তৃতি আছে, এখানে যে বিস্তৃতি আছে, এখানে বিস্তৃতিটা কি আছে? 3 প্লাস x হোল টু দি পাওয়ার 9 এটা আছে তো? এটা সাধারণ পদ, এর সাধারণ পদ সমান সমান আমরা লিখতেছি এখানে এটা সাধারণ পদ। কেমন? এই সূত্র অনুসারে লিখবো আমরা। কেমন? এই সাধারণ পদ কি হবে তাহলে এখানে t r প্লাস 1 ইকুয়াল টু তাহলে কত হয় এখানে 9 c r। এখানে এই যে n এর জায়গাতে আছে কত 9 আর এর জায়গাতে আছে কত 3 টু দি পাওয়ার n মাইনাস r, তার মানে এখানে 9 মাইনাস r আর b টু দি পাওয়ার কত r, b এর মান কত x, b এর মান হলো x টু দি পাওয়ার r 3। ঠিক আছে, x এর পাওয়ারটা একবার 2 তৈরি করুন আর একবার 3 তৈরি করুন। কেমন? তাহলে x এর পাওয়ার যদি 2 তৈরি করতে হয় তাহলে এখানে এই যে দেখো x এর পাওয়ার যদি 2 তৈরি করতে হয় তাহলে আর জায়গাতে কত বসাইতে হবে? 2 বসাইতে হবে। তাহলে লেখো r ইকুয়াল টু 2 বসিয়ে পাই, r ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে 2 বসালে কি হয় এখানে t 2 প্লাস 1 ইকুয়াল টু 9 c2। তাহলে কত হবে এখানে 3 টু দি পাওয়ার 9 মাইনাস 2 হ্যাঁ t r plus 1 এটা 1 plus 1 t r plus 1 এই যে r plus 1 তো এই যে r যেখানে আছে এখানে আমরা 2 বসাবো। কেমন? r জায়গাতে বসাবো হলো 2। এই যে এখানে বলা হয়েছে তো r ইকুয়াল টু 2 বসিয়ে পাই, r ইকুয়াল টু কত বসাই আমরা 2 a। তাহলে এখানে a x হোল স্কয়ার। কেমন? আচ্ছা, তাহলে সমান সমান এখানে লেখো এখানে এই যে 9 c2 3 টু দি পাওয়ার 7 s স্কয়ার, তারপর কত x স্কয়ার, s স্কয়ার x স্কয়ার। বুঝা গেছে নি? তাহলে এখানে দেখো x স্কয়ারের সহগ কোনটা? x স্কয়ার 9c2 এই পুরোটা 3 টু দি পাওয়ার এটা হলো x স্কয়ারের সহগ। বুঝছো তো? তাহলে সুতরাং x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ সমান সমান লেখো এখানে কত হয় এখানে 9c2 3 টু দি পাওয়ার 7 s স্কয়ার। এই পুরোটাই হলো x স্কয়ারের সহগ। সেম ভাবে আমরা x কিউবের সহগ বের করতে হবে। কেমন? তো x কিউবের সহগ বের করার জন্য আমরা কি করব? r এর জায়গাতে 3 বসাবো। কেমন? এবার লেখো r ইকুয়াল টু 3 বসিয়ে পাই, 3 বসিয়ে পাই। তাহলে r ইকুয়াল টু 3 বসালে কি হয় এখানে t 3 প্লাস 1 ইকুয়াল টু 9c3 এই জায়গাতে বসাবো। কেমন? 9c3 3 টু দি পাওয়ার 9 মাইনাস 3 x হোল টু দি পাওয়ার 3। এই যে সমীকরণ আছে এই এক নং সমীকরণটার মধ্যে আমরা r এর জায়গাতে 3 বসালাম। কেমন? r এর জায়গাতে 3 বসালাম। তাহলে এবার এখানে কি আছে দেখো t 3 প্লাস 1 ইকুয়াল টু 9c3 3 টু দি পাওয়ার 6 x কিউব a কিউব x কিউব a কিউব তারপরে x কিউব। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তো? x কিউবের সহগ সমান সমান কত হয় 9c3
3 টু দি পাওয়ার 6 a কিউব। এটা হলো x কিউবের সহগ, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে এখানে, যে প্রশ্নের মধ্যে বলা হয়েছে কি যে x স্কয়ারের সহগ মানে এই টার্মটা কেমন, x স্কয়ারের সহগ এটা আর x কিউবের সহগ এই টার্ম দুইটা কি সমান, এই দুইটা সমান, এটা প্রশ্নের মধ্যে বলা হয়েছে কেমন, মানে এটা আর এটা সমান প্রশ্নের মধ্যে বলা হয়েছে। তো এই দুইটা সমান লিখুন, লিখলে তখন এখান থেকে a এর মান নির্ণয় করা সম্ভব হবে কেমন। তাহলে লেখো প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 9c3 3 টু দি পাওয়ার 6 a কিউব সমান সমান এটা উপরেরটা কত আছে এখানে 9c2 3 টু দি পাওয়ার 7 a স্কয়ার, ঠিক আছে। এই দুইটা সমান কেমন। আচ্ছা, তারপর আবার এখানে ক্যালকুলেশন করে মানটা নির্ণয় করলে হবে কেমন। ক্যালকুলেশন করলে মানটা নির্ণয় করতে এখানে কত আসে, এটারে 9 এটার বাঙালি কত হয় ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই কত ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 9 মাইনাস 3, এত বুঝছো তো, ইনটু এখানে কত 3 টু দি পাওয়ার 6 আছে না, আর এদিকে কত আছে 3 টু দি পাওয়ার 7 আছে, তাহলে এটা কাটা যাবে তো, কাটা যাবে এখানে একটা থাকবে আর এখানে a কিউব আছে, এটা শুধু a থাকবে কেমন, হ্যাঁ কারণ এই a স্কয়ারের সঙ্গে এটা কাটা যাবে, তাহলে একটা a থাকবে, শুধু a কিউব লেখার দরকার নাই এখানে, সবগুলো শুধু a, আর 3 টু দি পাওয়ার 6 টা লেখার দরকার নাই কারণ এখানে ওইটার সঙ্গে এটা কাটা যাবে কেমন। আচ্ছা, আর এদিকে একটা 3 থাকবে কেমন, এদিকে একটা 3 থাকবে, আর এখানে প্রথমে এটা লিখি আমরা ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 9 মাইনাস 2 ইনটু 3, এটা তো কাটা গেছে একটা কেমন, স্কয়ারটা কাটা গেছে না। আচ্ছা, তাহলে এবার এখানে দেখো এখানে ক্যালকুলেশন করলে কত হয়, এখানে 34 এখানে এটা বানাইতেছি কেমন 9 এর বানাইলে কত হয় 9 গুণ 8 গুণ 6 নিচে 7 গুণ ফ্যাক্টরিয়াল 6, আর এটা 3 ইনটু 2 ইনটু 1, আর এটা হলো ফ্যাক্টরিয়াল 6 কেমন। আর এদিকে কত আসে, এটাও সেম ভাবে ভাঙায় 9 গুণ 8 শুধু গুণ ফ্যাক্টরিয়াল 7 2 ইনটু 1, আর এটা হলো ফ্যাক্টরিয়াল 7 ইনটু কত আসে এখানে 3, আর এদিকে একটা a আছে তো, তাহলে এই পার্টটা আমরা এদিকে লিখতেছি কেমন, এদিকে লিখি এদিকে লিখতে, তাহলে কত দাঁড়ায় এখানে দেখো কোনটা কোনটা কাটা যায়, ফ্যাক্টরিয়াল 6 কাটা যায়, ফ্যাক্টরিয়াল 7 কাটা যায়, 2 দিয়ে 8 2 দিয়ে, আচ্ছা এই দুই কাটা যায় কেমন। আচ্ছা 3 না 3 তো এটা উপরে থাকবো, আর 3 দিকে 9 কেমন, এই 3 কাটা যায় কেমন। তাহলে এবার এখানে কত রইলো, সুতরাং লেখো এখানে রইলো কত 8 ইনটু 7 কেমন, এখানে কত রইলো 8 ইনটু 7। আচ্ছা 8 ইনটু 7, তারপর এখানে 8 কাটা যায় কেমন, 8 আর 8 কাটা যায়, তাহলে এখানে থাকে হলো 7 ইনটু a, তাহলে এদিকে থাকে, তাহলে আমরা এই লেখাটা আচ্ছা উপরে লিখতেছি, দেখো এই লেখাটা উপরে লিখতেছি, তাহলে 7a ইমপ্লাইজ দিয়ে লেখো 7a সমান সমান এদিকে কত আসে 9, বা ইমপ্লাইজ a ইকুয়াল টু, তাহলে a ইকুয়াল টু কত হলো 9/7, a ইকুয়াল টু হলো 9/7, এটাই আমাদের উত্তর কেমন, a ইকুয়াল টু 9/7, এই যে যেটা লিখলাম এটাই আমাদের উত্তরটা।